আমি শুরুটা করি বিমল শঙ্কর বাবুকে দিয়ে। বিমল শঙ্কর বাবু, এই কোয়েশ্চেনটা তো আসতেই পারে যে সাংবিধানিকভাবে কে কোন ধর্ম পালন করবে, কিভাবে উৎসব পালন করবে, তার জন্য মানে সরকারিভাবে কোনো অর্থ ব্যয় করা যাবে না বা কারো করের টাকা ব্যবহার করা যাবে না। এই প্রশ্ন যদি আজকে সমস্ত লিবারাল মানুষ যারা নিজেদেরকে লিবারাল বলে প্রমাণ করেন, তারা যদি এই প্রশ্ন আজকে আপনাদের দিকে ছোড়েন, আপনাদের কি উত্তর হবে? না, আইনগতভাবে বলি, সরকার মন্দির বা অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠান নিজের হাতে বানাবে না, কিন্তু যারা মন্দিরের যারা ভক্ত তাদের সুবিধার্থে রাস্তাঘাট তৈরি করা বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কোথাও আইনগত বা সাংবিধানিক বাধা নেই। এটা কিন্তু মন্দির তৈরি নয়, এটা সম্পূর্ণভাবে একটা ওয়েলফেয়ার সরকার, তারা কিন্তু পাবলিক ওয়েলফেয়ারের জন্য এটা করতে পারে। এখানে সংবিধান বা আইনের দৃষ্টিতে কোথাও কোনো বাধা নেই। এবং সরকার যেটা বলছে, বর্তমান সরকার একদম স্পষ্টভাবে বলছে যে এই মেলাগুলো, যেরকম তারকেশ্বরের যে শ্রাবণী মেলা, এই মেলা বহু বছর ধরে এটা লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। মানুষগুলো যায়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিকমতো পায় না। প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে কিছু কিছু জায়গায় সন্ন্যাসীদের খাবার দেওয়া হয়, যারা জল মাখে করে নিয়ে যান তাদের জন্য শরবত দেওয়া হয়, তাও সেটা কিন্তু অপ্রতুল। আমি দেখেছি নিজে যে যেভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, সে তুলনায় কিন্তু বেসরকারি পরিষেবা খুব মানে কি বলবো, উপযুক্ত নয়। ফলে সরকার যদি তাদের সুবিধার্থে, তাদের খাওয়া দাওয়ার জন্যে কিছু বন্দোবস্ত করতে পারে, তাতে আইনে কোথাও আটকায় না। এটা গেলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ধর্ম হচ্ছে ভারতবাসীদের জীবনের একটা অংশ। যতই যেই বলুক যে না আমরা ধর্ম মানি না, সেটাও তারাও হিন্দুর মধ্যে থাকে, আবার যারা ধর্ম মানে তারাও হিন্দু ধর্মের মধ্যে থাকে। হিন্দু ধর্ম অনেক উদার, ফলে যারা ধর্ম মানে তাদের জন্য সরকার যদি উদ্যোগ আয়োজন করে তাতে আপত্তির কী আছে? এই দেশ, এই মেলা মন্দির এগুলো ছাড়া আমরা কি বাদ দিতে পারি কখনো? এগুলো বাদ দিয়ে ভারতবর্ষকে কল্পনা করা যায় কখনো? ফলে শ্রাবণী মেলাকে যদি জাতীয় মেলা করা যায়, যেভাবে মানে উত্তরবঙ্গের জল্পেশ মন্দিরকে, বানেশ্বরের শিব মন্দিরকে, সেগুলোকে আরও বেশি আকর্ষণ করা হচ্ছে, তাতে দুটো দিক হয়। যারা ভক্ত তারা সেখানে অনেক স্বচ্ছন্দে যেতে পারেন, স্বাচ্ছন্দ্য পেতে পারেন, থাকার জায়গা, যাতায়াতের সুবিধে হতে পারে। আবার সেটাকে কেন্দ্র করে সেই অঞ্চলে যে অর্থনৈতিক কাজকর্ম, সেটাও কিন্তু অনেক বাড়তে পারে। আমি নিজে কয়েকদিন গিয়ে এবারে মহাকুম্ভে ছিলাম, লাস্টবারের মহাকুম্ভে, সেখানে কয়েকটা দিন আমি গোটা কুম্ভ মেলা চত্বরটা চষে বেরিয়েছি। এবং উত্তরপ্রদেশ সরকারের দু একটা যে ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু তাতে সরকারের ত্রুটি ছিল না। সেখানে কিছু অতি উৎসাহী ব্যক্তি, তাদের এই ভুলের জন্যই ঘটনাটা ঘটেছিল। তারপরের দিন আমি গিয়েছিলাম, পুলিশ খুব কড়া ব্যবস্থা নিয়েছিল, তারপর থেকে কিচ্ছু গোলমাল কিন্তু হয়নি। একটা দিন একটু মানে অতি উৎসাহে কিছু লোক না। আপনি যখন মহাকুম্ভের প্রসঙ্গটাই টানলেন, সেখানে আমার একটু উল্লেখ করতে ইচ্ছা করছে যে শুধুমাত্র আমাদের দেশের মানুষ নন, বাইরে থেকেও প্রচুর মানুষ, আমরা বহু মানুষকে আকর্ষণ করতে পেরেছিলাম। প্রচুর মানুষ, আরে সাদা মানুষ, তারা এসেছে, স্নান করছে এবং ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার গায়ে ছাই মারছে। মানে কুম্ভে না গেলে না জীবনের একটা অংশ অপূর্ণ থেকে যেত। আমি কুম্ভে গিয়ে বুঝেছি যে জীবনের একটা পূর্ণতা প্রাপ্তি হলো। কুম্ভ থেকে আমি সোজা চলে গেছিলাম অযোধ্যায় এবং তারপর গিয়েছিলাম আমাদের বারাণসীর ইয়েতে। এবং যেখানে দেখলাম যেভাবে এই তীর্থক্ষেত্রগুলোকে সরকার অসাধারণ সুন্দর পরিকাঠামো তৈরি করে দিয়েছে, একা অযোধ্যাকে কেন্দ্র করে ওখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অর্থাৎ মানুষ যেরকম ধর্মটাও করতে পারবে, অন্যদিকে সেখানকার যে অর্থনীতি, তার আগে ওই বামপন্থীরা অনেকে বলতো না যে মন্দির করে পেট চলবে, তাদের নিয়ে যেতে হবে যে মন্দির করে লক্ষ লক্ষ মানুষের পেট চলছে ওখানে, লক্ষ লক্ষ আশেপাশে যে দোকানগুলো রয়েছে, সেখানে দোকান কি, যারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, হোটেল করছে, রাস্তা তৈরি করছে, বিভিন্ন হোটেলে যারা চাকরি করছে। ফলে এটা ধর্ম যেরকম সেরকম মানুষের অর্থনৈতিক দিকটাও তো আছে। হিন্দু ধর্ম কিন্তু অনেক বড় ধর্ম, তারা সব দিক দিয়েই মানুষের ভালো করার চেষ্টা করে। ফলে আমরা জাস্ট একটা লাইনে শেষ করি, আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে। আমাদের এখানে তারকেশ্বর রয়েছে, জল্পেশ রয়েছে, এরকম অনেক শৈব তীর্থ রয়েছে, কালীর তীর্থ রয়েছে। একা কালীঘাট যদি ঠিকঠাক সাজাতে পারি, সেও বছরে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করবে, দক্ষিণেশ্বর আকর্ষণ করবে। এগুলো এতদিন দেখা হয়নি। পশ্চিমবাংলার পর্যটন অবহেলিত ছিল, পর্যটন নতুন সরকার নজর দিয়েছে, এক নতুন পশ্চিমবাংলা আমরা কিন্তু পাবো, অবশ্যই। আমি আসছি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।